ওকে, এই যে দেখেন এখানে শেপ টুলে আমরা গতকালে কাজ করি, এই যেখানে সরি পেন টুল নিয়ে আলোচনা করবো। আগে শেপ টুল আমরা একটু বলে নিই। যেমন শেপ টুল আমরা কিন্তু এত এই যে শেপগুলো ক্রিয়েট করলাম কিসের মাধ্যমে, এই যে এখানে যখন শেপ মোডে ছিল, এখানে যখন শেপ মোডে ছিল, ঠিক আছে, এই শেপ মোডে রেখে আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারি। ওকে, আবার ইচ্ছা করলে আমরা পাতে রেখে এখানে পাত নিয়ে কাজ করা যায়, সেই ক্ষেত্রে ওটা শেপ ক্রিয়েট হবে না, সেই ক্ষেত্রে এটা হবে ওই যে এখানে পাতে নিয়ে করলে সিলেকশন তৈরি হবে। এটা পাত নিয়ে যদি আমরা কন্ট্রোল এন্টার দেই, দেখেন একটা সিলেকশন তৈরি হয়েছে। এই সিলেকশনগুলি যে আমরা এখান থেকে নিয়েছিলাম না, রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিয়েছিলাম কিন্তু, ঠিক না? এরকম কাজগুলো এই সিলেকশনগুলো আমরা এই যেগুলোর মাধ্যমে ইচ্ছেগুলো তৈরি করতে পারবো। সেটা কিভাবে? এই যে এখানে পাতে রেখে টান দিব, পাতে রেখে টান দিব, কন্ট্রোল এন্টার দিব, ঠিক আছে? আমার কথা বুঝে গেছে সিদ্দিক সাহেব? জি ভাইয়া, বললাম তো, বলেন তো কি বললাম, একটু রিপিট করতে পারবেন? সমস্যা নেই, বলেন তো একটু। এটা যদি আমি হ্যাঁ, শেপ টুলটা ইউজ করি সেক্ষেত্রে আমার পাতে রেখে ওইভাবে সিলেকশন করে নেওয়া যাবে। আর কে শেপ মুড়ে রাখলে তো আমরা যে কাজটা আপনার হোমওয়ার্ক করছেন ই করছেন, বিভিন্ন শেপ ক্রিয়েট হবে, ঠিক না? বিভিন্ন শেপ ক্রিয়েট হবে, বিভিন্ন অথবা এলিমেন্ট শেপ ক্রিয়েট হবে। আর এই যে আমরা যেমন এই যে এখানে এগুলোর মাধ্যমে এই যেমন এখানে এই যে এখানে যেমন আমরা রেক্টেঙ্গুলার ইলিপ এরকম সিলেকশনগুলো করছিলাম না, ঠিক না? এটা ইচ্ছা করলে আমরা ওখান থেকে করতে পারবো। কোথায় রেখে? এটা পাতে রেখে। কোথায় রেখে? এই সিলেকশনগুলো এই পাতে এই যে এলাটি নিলাম, এখানটা পাতে নিলাম, টান দিলাম, তারপর কি দিতে হবে? কন্ট্রোল এন্টার। কি দিতে হবে? কন্ট্রোল এন্টার। তাহলে এরকম ধরনের সিলেকশন আমার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? তাহলে সব বুঝতে পারছেন কি বললাম? এখন এখানে লেয়ার না আগের মতো কাজ করা যাবে। হ্যাঁ, আগের মতো লেয়ার নিয়ে কাজ করা যাবে। এইটা একটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে যেমন আমরা কাজগুলো করেছিলাম, একটা লেয়ার নিলাম, অল্টার ডিলিট দিলাম, ঠিক আছে, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এটা কিন্তু রাস্টারাইজ লেয়ার। এই যে এখানে যেমন আমরা শেপ মোডে করলে এখানে কিন্তু কর্নারে একটা 4 কোণার মধ্যে শো করতেছিল। আবার যখন আমরা স্মার্ট অবজেক্টে কাজ করছি এখানে 3 কোণার মধ্যে একজন শো করতেছিল, কিন্তু এইসব লেয়ারে কিন্তু কিছু শো করে না এই ঘরের ভিতরে, ঠিক আছে? দেখেন এই কাজটা যেমন এখান থেকে আমরা এই যে সিলেকশন থেকে এখান থেকে একটা নিলাম, একটা লেয়ার নিলাম, অল্টার ডিলিট দিলাম, একটা কালার নিলাম মনে করেন, সেম মনে করেন। একইভাবে এখানে কিন্তু সেই জিনিসটাই সেম জিনিসটাই পাবো। এই যে এখানে পিক্সেলে দিয়ে কাজ করলে সাধারণত ব্যবহার হয় না, তাও জানার জন্য বলছি। আচ্ছা, আগে কোনোদিন আলোচনা করে সকালে আলোচনা করছি, যেহেতু তো আপনাদেরকে বলতেছি যে পিক্সেলে রেখে যদি কাজ করি, এই যে এইটাই ক্রিয়েট করতে পারবো। আলাদা একটা লেয়ার নেই, একই জিনিস ক্রিয়েট করতে পারবো। কিন্তু যদি এই শেপ মোডে রেখে কাজ করি, জিনিসটা কিন্তু এক না। আমি আরো পার্থক্য বোঝাচ্ছি। মনে হচ্ছে একরকম, কিন্তু জিনিসটা কিন্তু এক না। এই যে এখানে কর্নার দেখা যাচ্ছে না, এই যে এখানে কিন্তু কর্নার দেখা যাচ্ছে, ঠিক আছে? এগুলোতে কোনো কর্নার আছে না ভাই, এগুলোতে কিন্তু কোনো কর্নার নাই। এখান থেকে আমরা ক্রিয়েট করি অথবা পিক্সেলে রেখে ক্রিয়েট করি, এই যে এই অবজেক্টগুলো একই জিনিস, ঠিক আছে? আর শেপ মোডে রেখে কাজ করলে এটা কিন্তু আলাদা কর্নার আছে, ঠিক আছে? এখানে কি কর্নার আছে, কিন্তু আমি ডাইরেকশন বুঝাবো একটু পরে বুঝাবো। এই ডাইরেকশন টুলটা এই যে কর্নার আছে, কিন্তু এগুলো কিন্তু ইচ্ছা করলে আমরা মডিফাই করতে পারি, ঠিক আছে? ইচ্ছা করলে মডিফাই করা যায়, কিন্তু এইসব লেয়ারে এইসব অবজেক্টের ক্ষেত্রে এটা পারা যাবে না, কোনো কর্নার নাই। এটা হচ্ছে একটা মেজর ডিফারেন্স। ওকে, আচ্ছা, গেল এটা। আচ্ছা, এতটুকু সবাই বুঝতে পারছেন আশা করি, ঠিক না? আশা করি সবাই বুঝতে পারছেন। জি ভাইয়া। এবার আমরা ইয়াতে চলে যাই, পেন টুলে চলে যাই। দেখেন আমরা যখন শেপ মোডে যে এখানে শেপ টুলে গেছিলাম, এখানে শেপ টুল থেকে আমরা শেপ অপশন পাইছিলাম, পাথ অপশন পাইছিলাম। ওই পরের পিক্সেল এটা মনে না রাখলে চলবে। এই ক্ষেত্রে এইসব এটার মাধ্যমে আমরা এগুলোর মাধ্যমে তো অবজেক্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? ওটার মনে না থাকলে সমস্যা নেই। আপনি এই দুটো দেখেন, পাথ, শেপ আর পাথ, এই দুটো তো বুঝতে পেরেছেন নাকি? শেপ আর পাথ এটা তো বুঝতে পেরেছেন। ওকে, আমরা পেন টুলে যখন যাব, এই যে পেন টুল এইটা ক্লিক করব যখন, তখন কিন্তু একই জিনিস পাবো। এই যে শেপের মাধ্যমে নিয়ে
আমি দেখেন এই যে দেখেন আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, 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 ঠিক আছে? শেপের একে শেপ ক্রিয়েট করতে পারতাছি। একটু কন্ট্রোল টিতে ছোট করে নিই। আবার একইভাবে আমরা আর হচ্ছে কি আবার এই যে একইভাবে আমরা একটা পলিগনটা করি, এখানে দেখেন একই জিনিস বানানোর চেষ্টা করি। এই জিনিসটা আবার বানাই, একটু দেখেন, একটু বানাই, একই জিনিস বানানোর চেষ্টা করি। এখানে একটা লেয়ার নিয়ে, এখানে লেয়ার নিয়ে কাজ করেছিলাম কিন্তু আমরা ওই সময়, ঠিক আছে? আর শেপের ক্ষেত্রে তো অটো লেয়ার নিয়ে নেয়। আচ্ছা, এটা অলটা দিলাম। একটু আগে এই জিনিসটা বুঝেছিলাম, মনে হচ্ছে দুইটা একই জিনিস, আসলে কিন্তু দুইটা এক জিনিস না। কি কারণে বলেন তো আমিন সাহেব? এই যে এখানে ডাইরেকশন যে কর্নার আছে, কিন্তু বিভিন্ন কর্নার আছে, একটু আগে বলছিলাম এটা। হ্যাঁ, না? ডিরেক্ট শেপ থাকলে কর্নার থাকলে ওটা চেঞ্জ করা যায়। হ্যাঁ হ্যাঁ, কর্নার আছে, আর ঠিক শেপ আছে? ছাড়া নরমালি যেটা ওটা চেঞ্জ করা যাবে না। এই যে এখানে কিন্তু কর্নার আছে, অনেক কর্নার আছে। এটার কর্নার আছে কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট নেই, এগুলোকে বলে অ্যাঙ্কার পয়েন্ট, এগুলোকে বলে অ্যাঙ্কার পয়েন্ট নেই। কিন্তু এই ক্ষেত্রে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এটার ক্ষেত্রে অ্যাঙ্কার পয়েন্ট নাই, এটার ক্ষেত্রে অ্যাঙ্কার পয়েন্ট নাই, এটার ক্ষেত্রে কি আছে? অ্যাঙ্কার পয়েন্ট আছে, ঠিক না? এগুলার আছে, ঠিক না? উপরে আছে, হ্যাঁ, ওটা চেঞ্জ করা যাবে। চেঞ্জ করা যাবে। আর ডিজাইন করার সময় আমরা যদি প্রিন্ট দেই, ইলেকট্রনিক মিডিয়াম যেগুলো বের হবে না, যেমন ইলেকট্রনিক মিডিয়াম ভিতরে যেটা দেবো ওটার সমস্যা নেই। প্রিন্ট দিলে শেপ মোডে শেপের ডিজাইন কোয়ালিটি ভালো হয় আর কি, প্রিন্ট কোয়ালিটি এই যে শেপ থেকে যেগুলো নিব, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা। তাহলে আপনারা একটু পার্থক্যটা বুঝতে পারছেন, ঠিক না? সমস্যা নাই, আরো বুঝাচ্ছি। আচ্ছা, পেন টুলে যাই। আবার পেন টুল গেলাম। আবার পেন টুল আবার নিচে অনেকগুলো আছে, ঠিক না? অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল, এগুলো আছে, ঠিক না? ফ্রি ট্রান্সফর্মটা একটু পরে বুঝাচ্ছি, 5 মিনিট পরে বুঝাচ্ছি। আগে এই তিনটা বুঝাইনি, পেন টুলটা একটু কাজ করি, আমরা একটু ইয়ে করি, পাতা নিয়ে কাজ করি এখানে। হ্যাঁ, শেপে নিয়ে বুঝাইলেও হবে, পাতা নিয়ে বুঝাইলে আমার একটু সুবিধা হবে, একই জিনিস। পাত দিয়ে কি করে বলেন তো? সিলেকশন করার জন্য, ঠিক না? বললাম না একটু আগে, পাত করে জাস্ট কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হয়ে যাবে, ঠিক না? ওকে, জি জি, ওকে করি আমরা। এই যে দেখেন পেন টুলটা নিলাম, এখানে তো পাতা নিয়ে প্র্যাকটিসটা করি। শেপ নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, আপাতত পাতাটা রেখে আমার বুঝাইতে একটু সুবিধা হবে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এই যে মনে করেন এখানে ক্লিক করলে কি কর্নারের মতো হয়ে যায়, ঠিক আছে? কি হয়ে যায়? এটা একটা কর্নারের মতো হয়ে যায়। যখন ক্লিক করে ধরে একটা টান দিব, একটা কার্ভের মতো হবে। আমার কথা বোঝা গেছে? কি হবে? একটা কার্ভের মতো হবে। কারোর মতো হবে। হ্যাঁ, ক্লিপে ধরে টান দিব, কার্ভের মতো হবে। এই যে, আরে আপনি ক্লিক করলে তো কর্নার এমনি এরকমই থাকবে, ঠিক না? ব্যাপারটা তো এরকম, দেখেন। আচ্ছা, এবার আসি। এটা তো আপনারা বানাতে পারবেন ইনশাল্লাহ, এটা একটু পরে বুঝাচ্ছি। এখানে কি আছে? অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। এগুলো কি বলে? এই যে পয়েন্টগুলো, এগুলো কি বলে? এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট বলে। কি বলে এগুলোকে? অ্যাঙ্কার পয়েন্ট বলে, ঠিক না? অ্যাঙ্কার পয়েন্ট। হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্ট বলে। হ্যাঁ, ওই টুলটা দিয়ে কি আমরা এগুলো নতুন কোনো পয়েন্ট অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট মানে কি? আমি পাতে পয়েন্ট অ্যাড করতে পারবো। যেখানে ক্লিক, এখানে যাবো, আবার একটু দেখাই। জাস্ট এটা নিব, ক্লিক করে নিব, আমার ইচ্ছা মতো পাতের শেপ বা পাত যে কোনো মোডি। আপনি মনে করেন এখানে পাত নিয়ে কাজ করেন, এখানে শেপ রেখে কাজ করেন, অথবা পাতের রেখে কাজ করেন। পাতের রেখে বুঝাচ্ছি সুবিধার জন্য, ঠিক আছে? শেপের রেখে কাজ করেন। আপনি কি করতে পারবেন? এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট আউট করতে পারবেন এই টুলের সাহায্যে, এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের সাহায্যে, এটার সাহায্যে। এই পাতে যেখানে যাবেন, এই দেখেন যখনই যাবে এটা প্লাস চিহ্নের মধ্যে শো করতেছে। এই দেখেন অ্যাঙ্কার পয়েন্ট একটা অ্যাড হচ্ছে, আবার ক্লিক করব, অ্যাড হচ্ছে, ঠিক না? অ্যাড হচ্ছে, অ্যাড করা যাবে, আমার যে কোনো জায়গায় আমি অ্যাড করতে পারবো। ওকে, আচ্ছা। আরেকটা হচ্ছে, এটা কি আছে? ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। এটার সাহায্যে আমি কি করতে পারবো? অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করতে পারবো। আমি জাস্ট এই পয়েন্ট, এটা নিলাম, এই যে এটা মনে করেন, এটাতে ক্লিক করব,
অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট হয়ে যাবে। এটাতে ক্লিক করব, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট হয়ে যাবে। এটাতে ক্লিক করব, কি হয়ে যাবে, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট হয়ে যাবে। আবার এটা ক্লিক করব, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট হয়ে যাবে। বুঝা গেছে আমার কথাটা? এই যে দেখেন ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, জি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে পাতে যে ক্লিক করবে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট হয়ে যাবে, ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে ই করবো, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপর কি আছে, কনভার্ট পয়েন্ট টুল। এটা কি আছে, কনভার্ট পয়েন্ট টুল। এটা আগে এটা তো দেখে বোঝা যাচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। এটা হচ্ছে মনে করেন অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করবে, আর এটা সরি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবে, আর এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করবে। আর কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে, এটা একটু লিখে নোট করে রাখতে পারেন, হয়তো মাথা না থাকতে পারে, আগেরগুলো তো দেখে বোঝা যায়। এটা অ্যাড করবে, এটা ডিলিট করবে। এটার কাজ হচ্ছে কার্ভকে কর্নার করবে, কর্নারকে কার্ভ করবে। এতটুকু কথাটা লিখে রাখতে পারেন, হয়তো মনে থাকবে হয়তো পরে, কিন্তু আপাতত হয়তো ভুলে যেতে পারেন প্র্যাকটিস করার সময়। কনভার্ট আমি দেখাচ্ছি কিভাবে কাজ করে। কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে কার্ভকে কর্নার করবে আর কর্নারকে কার্ভ করবে। কি বলেন বলেন তো আমিনুল সাহেব? যখন এখানে কর্নার থাকবে, কর্নার কি কার্ভে ইয়েতে চেঞ্জ করা যাবে, আর কার্ভকে কর্নারে হ্যাঁ কনভার্ট করা যাবে। হ্যাঁ, এটা সবাই নোট করেন। আচ্ছা আমরা এটা ক্লিক করি, দেখেন এই যে এখানে কর্নার আছে না, এই যে এটা কিন্তু কর্নার। হ্যাঁ, এটা জাস্ট ধরে ধরে টান দিব, দেখবেন এটা কার্ভ হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে কি কার্ভ আছে না, এখানে এটা কিন্তু কার্ভ, এটা কিন্তু কর্নার না, এটা কি কার্ভ। কিন্তু জাস্ট এখানে ক্লিক করবো, এটা কর্নার হয়ে যাবে। দেখছেন, এটা কিন্তু কার্ভ, ক্লিক করবো কর্নার হয়ে যাবে। আবার ইচ্ছা করলে আমি এটাকে আবার কি করতে পারবো, কার্ভ করতে পারবো। আবার ধরে টান দিব, ক্লিক করে ধরে টান দিব, আবার কার্ভ হয়ে যাবে। ঠিক আছে, আবার মনে করেন কি করি, ক্লিক করি, কর্নার হয়ে যাবে, কর্নার হয়ে যাবে। পারা যাবে না ইনশাল্লাহ? ঠিক আছে, হ্যাঁ পারা যাবে। হ্যাঁ এখানে এখন এই যে এই ফ্রি টাইমের বুঝাচ্ছি, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল, এই তিনটা প্র্যাকটিস করেন। পেন টুল তো স্পেশালি বোঝাবো কন্ট্রোল নেওয়ার জন্য, একটু পরে আসতেছি। ঠিক আছে, পেন টুলটা আগে ইচ্ছা মতো ওই ফ্রি হ্যান্ডে নিয়ে নেন, এই যে পাতে নেন, পাতে নিয়ে আমাদের বন মতো নিয়ে নেন, টান দিলে তো কার্ভ হবে, এরকম একটা ধরে টান দিলে কার্ভ হবে। নিয়ে প্র্যাকটিস করেন এই যে তিনটা জিনিস, সবাই প্র্যাকটিস করেন। যে বুঝবেন আমাকে বলবেন। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল। ঠিক আছে, যে বুঝবেন না সে বলবেন। তো কারো সমস্যা নাই, পরবর্তীতে ওই আলোচনা যাব। তারিকুল সাহেব পারতেছেন? মুস্তাফিজ সাহেব? করতেছি। হ্যাঁ প্র্যাকটিস করুন। জি ভাই করতেছি।
হ্যাঁ সমস্যা হলে বলবেন। আর কর্নারটা কার্ভ হইতেছে, কিন্তু মানে কর্নারটা কার্ভ হইতেছে, বাট কার্ভটা কর্নার হইতেছে না। কাপটা তো একবার দেখ। কাপটা কর্নার হবে না, হতে কিছু নাই। তাহলে ওটা ওটা কর্নারের উপরে ক্লিক করে কর্নারকে কাপ করতে পারতেছে। আরেকবার দেখ। এই যে এটা তো মনে করেন এটা যেমন এটা কর্নার ধরে টান দিছে, এটা কার্ভ হইতেছে না, ভুলতেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এটা হইতেছে। হ্যাঁ কার্ভটা একটু একবার কর্নার করে দেখেন। কার্ভকে কর্নার করে জাস্ট এখানে কার্ভ, যেখানে কার্ভ আছে এখানে আবার কর্নারে ক্লিক করলে হবে না, যেখানে কার্ভ আছে সেখানে ক্লিক করলে ওটা কর্নার হয়ে যাবে। যেমন এটা কার্ভ না, এই যে এটা, হ্যাঁ এখানে একটা ক্লিক করব, কর্নার হয়ে গেছে। বুঝতে পারছেন এটা কার্ভ না? এই যে একটু আগে যে করলাম এটা, এটা কিন্তু কার্ভ, এই যে কর্নার হয়ে গেছে। বুঝা গেছে আমার কথা? এটা এটা তো ইয়াতে, এটা ইয়া না ভাই, ঠিক। হ্যাঁ আবার মনে করেন এটা হচ্ছে কর্নার, জাস্ট ধরে টান দিব। ওকে আমিন সাহেব? জি 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 জি, ঠিক আছে। করেন, আরো 5 মিনিট প্র্যাকটিস করেন, ভালো করে করেন। পেন টুলটা কন্ট্রোল কিভাবে করবেন একটু পরে এটা বোঝাবো। আরো আলোচনা আছে আজকে অনেক। ভাইয়া কর্নার গুলো কি ইচ্ছা মতো করা যায় না? হ্যাঁ কর্নার গুলো ইচ্ছা মতো মানে বুঝলাম না। ইচ্ছা মতো মানে আমি ক্লিক করলে ই হয়ে যায়, অ্যাড হয়ে যায়, কিন্তু হচ্ছে হ্যাঁ কর্নার গুলো আমি চাচ্ছিলাম হচ্ছে মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা এরকম নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে দেওয়ার জন্য। নির্দিষ্ট অ্যাঙ্গেলে কি আপনি এই যে এখানে ডাইরেক্ট সিলেকশন হলে পরিবর্তন করতে হবে না, এই যে এটা দিয়ে, সেই ক্ষেত্রে কি করতে হবে? এইসব তো পরিবর্তন, অ্যাঙ্গেল ম্যাঙ্গেল করলে এইভাবে পরিবর্তন করতে হবে, যেভাবে করতে চান, যে অ্যাঙ্কার পয়েন্টটা। নির্দিষ্ট আপনি এটা কত ইউজ করতে? এটা আমি বুঝাবো, ডাইরেক্ট সিলেকশন হলে বুঝাবো, এটা বুঝাবো, একটু পর বুঝাবো। না ভাই সেটা না, ফটোশপ কত ইউজ করতেছে? আমি ফটোশপ 2014, আপনারটা কত? আপনি যেটা দিচ্ছেন ওইটাই। হ্যাঁ এটা ইউজ করতেছি আমি। 19 ইউজ করতাম, আপনার তো সুবিধার্থে 14 বার ইনস্টল করে নিছি আমি। ভাইয়া আপনার আইকন আর আমার আইকন আলাদা। কোন আইকন? এই যে এখানে যে আইকন গুলো, এগুলো এগুলো হ্যাঁ 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 হ্যাঁ। আমারটা দিছি না, আইকনটা আলাদা আলাদা। বুঝতে পারছি। কনভার্ট টুলে রাখা তো এই জন্য আলাদা দেখা। না এটা তো এখানে যেটা ক্লিক করে রাখবেন সেটা দেখাবে, এইটা ক্লিক করবেন এই যেটা দেখাবে, সবসময় প্রথমটা ক্লিক করে রাখবেন। মনে করেন এটা দিয়ে রাখলাম, এটা দেখাবে। এই যে এখানে যেটা শো করতেছে সেটা কথা বলতেছে না, এই যেটা শো করতেছে যে, ঠিক না? যখন যেটা ক্লিক করবেন তখন সেটা এখানে শো করবে, ঠিক আছে? আচ্ছা তা ওই সবাই পারতেছে না, আমি পরবর্তী আলোচনা চলে গেলাম। তারিখ সব চলে যাবো নাকি একটু পরে যাবো? আচ্ছা ভাইয়া, করেন। মুস্তাফি সাহেব, হ্যাঁ মুস্তাফি সাহেব আপনি বুঝছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই পারছেন। আচ্ছা আচ্ছা এই যে দেখেন, আচ্ছা ফ্রি ট্রান্সফার বলতেছি একটু পরে। এই যে দেখেন পাথ সিলেকশনের নিচে একটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? পাথ সিলেকশনের নিচে একটা কি আছে? ডাইরেক্ট সিলেকশন টুল। এটাকে ক্লিক করে ধরে আমি যে কোনো একের উপরে ধরে, মনে করেন এই একের উপরে মডিফাই করবো, জাস্ট এটার উপর ক্লিক করবো, ধরে এখন মাউস দিয়ে ধরে লেটার ধরে আমি যে কোনো জায়গায় মডিফাই করা যাবে। আবার এটা ক্লিক করলাম, ধরে কি করা যাবে? এটা মডিফাই করা যাবে, যেদিক সেদিক নিতে পারবো। হ্যাঁ আবার এটা ক্লিক করলাম, দেখেন আমি যে কোনো কিছু করতে পারবো। এটা
আচ্ছা এটা গেল একটা। এখন আপনি চাচ্ছেন যে এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন করবেন, তাহলে কি করবেন জানেন? এক ধরে আপনি ড্রাগ করবেন, ড্রাগ করলে দেখেন এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন হয়ে গেছে, ঠিক না? আপনি চাচ্ছেন এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন করবেন, কি করবেন? ধরে ড্রাগ করবেন। এখন দেখেন এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন হয়ে গেছে, এখন এই দুইটা আপনি নাড়াচাড়াতে পারবেন একসাথে। আবার চাচ্ছেন আপনি এই তিনটা করবেন, সিলেকশন করবেন, ধরে ড্রাগ করবেন। হ্যাঁ এটা গেল। এখন আপনি চাচ্ছেন যে এইটা আর এই কোণাটা আপনি ধরবেন, এখন কি আপনি সিলেকশন করে ড্রাগ করে ধরতে পারবেন? এই যে এই কর্নারটা আর এই কর্নারটা ধরবেন মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল পারবেন আপনারা? করতে করা যাবে? ড্রাগ করে করা যাবে? শিফট ইউজ করা যাইতে পারে। হ্যাঁ হ্যাঁ শিফট ইউজ করা যাবে, এটা যে জানে এটা। ড্রাগ করে কিন্তু করা যাবে না, ঠিক না? কাছাকাছি হলে আমি ড্রাগ করে আমার যেটা প্রয়োজন আমি করতে পারতেছি, কাছাকাছি হলে, ঠিক না? কিন্তু এখন আমি চাচ্ছি যে এই কোণ এইটা আর এইটা সিলেকশন করবো, তাহলে কি করবো? আগে এটা একটা ক্লিক করবো, যে কোনো একটা ক্লিক করবো, আবার মনে করেন এইটা ধরবো, শিফট ধরে আবার এটা ধরবো, তাহলে এই দুইটা সিলেকশন হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ আমি চাচ্ছি যে এই করে নেই, আমি চাচ্ছি যে এইটা 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 ধরবো, ড্রাগ করলে তো আমি এভাবে ড্রাগ করলে তো অন্যগুলো সিলেকশন হয়ে যাবে। আমি কি করবো? এটা ক্লিক করবো একটা, শিফট ধরে এটা ক্লিক করবো একটা, শিফট ধরে আবার এটা ক্লিক করবো একটা, তাহলে এই তিনটা সিলেকশন হয়ে গেল, ঠিক না? জি ভাই। শিফট ধরে এটা ক্লিক করবো, এটা ক্লিক করবো, ঠিক আছে? পারা যাবে ইনশাল্লাহ। এটা ক্লিক করবো একটা, শিফট ধরে এটা ক্লিক করবো, এটা ক্লিক করবো, ওকে এই তিনটা। তা পারবেন ইনশাল্লাহ, ঠিক না? অ্যাঙ্কার বোর্ড আপনারা ধরতে পারবেন, আশা করি সমস্যা হবে না। আচ্ছা ওকে, এই দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলের উপরে আরেকটা কি আছে? এটা পাথ সিলেকশন। কি আছে এটা? পাথ সিলেকশন। দেখেন সিলেকশন হ্যাঁ, পাথ সিলেকশন জাস্ট পাথকে ধরা, আর কিছু না। পাথকে ধরে আমি মুভ করতে পারবো। এটা কিন্তু আমি মুভ করানোর জন্য এই মুভ টুলটা কিন্তু করা যাবে না। দেখেন এই যে মুভ টুলটা আমি নড়াতে পারবো না, নড়াতে পারবো মুভ টুল দিয়ে? চাচ্ছে না কিন্তু। এটা আমার এই যে পাথ সিলেকশন টুলটা করতে হবে। এই যে পাথ সিলেকশন জাস্ট পাথকে ধরা, ধরে ধরে আমি ধরে নড়াতে পারবো। পুরোটাই মুভ হয়। হ্যাঁ পুরোটাই মুভ, এইটাই, আর কোনো কাজ নেই। এটা থাকতে পারে হয়তো, আমি এতটুকুই জানি, ঠিক আছে? এটা দেখেন আপনি মুভ টুল দিয়ে মুভ করানো যায় না, কিন্তু আমরা অন্যান্য যেমন লেয়ার নিয়ে কাজ করে গেলে মুভ টুলে নড়াইতে পারছিলাম না, কিন্তু পাথ সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারবো? পাথকে ধরতে পারবো আর মুভ করাতে পারবো, ঠিক না? ঠিক আছে ওকে, পারবেন ইনশাল্লাহ। আপনারা পারবেন না? করেন এই ডাইরেক্ট সিলেকশনটা, পাথ সিলেকশনটা প্র্যাকটিস করেন, এখনই করেন 5 মিনিট। যে পারবেন না সে বলেন। সবাই প্র্যাকটিস করেন, ডাইরেক্ট সিলেকশন টুল আর পাথ সিলেকশন টুল প্র্যাকটিস করুন সবাই। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা একটু দেখাবেন? হ্যাঁ আবার দেখাচ্ছি। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টকে মডিফাই করা, যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে আমি নাড়াতে চালাতে পারবো। বুঝতে পারছেন জরি সাহেব কি বললাম? বলেন তো কি বললাম, বলেন আমার সাথে রিপিট করেন। যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে মতন অ্যাঙ্কার ধরে নাড়ানো যাবে। হ্যাঁ নাড়ানো যাবে, মডিফাই করা যাবে, ঠিক আছে?
অথবা অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশনের জন্য, ঠিক আছে? এই যে অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, সে মনে করেন আমি যে এই অ্যাঙ্কার পয়েন্টটা আমি ধরে এদিক সেদিক নিব, এই যে অ্যাঙ্কার পয়েন্ট নিব, দেখেন সরি আমি ওটাই আছে, দেখেন কি ঝামেলা হলো এটা। ওটা সিলেকশন হচ্ছে না এই কারণে। দেখেন নাড়ানো চালানো যাচ্ছে না। হ্যাঁ জি স্যার। এই যে এটা এটা সিলেকশন করলাম, অথবা এটার উপর একটা ক্লিক করবেন, নাড়ানো চালানো যাবে। এবার টান দিবেন, ড্র্যাগ করবেন যেটা, অথবা একটা ক্লিক করলেই সিলেকশন হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। এই দেখেন ধরলাম, এই যে মনে করেন এটা আবার দেখাচ্ছি, মনে করেন এটা ধরলাম, ক্লিক করলাম তো এখন ধরে টান দিব, সরি মাউসের লেফট বাটন ধরে আমি এদিক সেদিক নিব, মাউসের লেফট বাটন ধরে মাউস নড়াবো আমার যেদিকে নিতে চাই। আবার এটা ক্লিক করে ধরলাম, ধরে আবার এটা ক্লিক করে ধরলাম, আবার চাচ্ছি যে আমি এই দুটো একের পর সিলেকশন করবো, এই যে এইটা আর এইটা কি করবো, এবার ড্র্যাগ করে সিলেকশন করবো। হ্যাঁ নাকি বলেন? জি স্যার। চাচ্ছি যে এই তিনটা একের পর সিলেকশন করবো, তিনটা করে নিলাম, তাহলে এই তিনটা সিলেকশন হলো। আমি চাচ্ছি যে এই দুইটা সিলেকশন করব, ঠিক আছে? আর আমি চাচ্ছি যে মনে করেন এই কর্নারের একটা আর এই কর্নারের একটাকে ধরবো অ্যাঙ্কার পয়েন্টকে, তাহলে কি এবার ড্র্যাগ করলে ধরা যাবে? তাহলে সব মাঝখানেগুলো সিলেকশন হয়ে যাবে। আমি চাচ্ছি যে এইটা আর এইটা ধরবো, প্রথমে এটা একটা ক্লিক করব, শিফট ধরে আবার এটাকে একটা ক্লিক করব, তাহলে দেখা যাচ্ছে এইটা আর শিফট কি সারা, হ্যাঁ স্যার শিফট কি সারা যাবে নাকি চাপ দিয়ে ধরে রাখতে হবে? আবার দেখাচ্ছি। এই যে এটা মনে করেন এই যে এটা ক্লিক করলাম, শিফট ধরে ক্লিক করেন, ধরে ছেড়ে দেবেন, আবার ক্লিক করে ছেড়ে দিবেন, ঠিক আছে? এখন আপনি ডাইরেকশন ধরে নাড়ান চারান, ঠিক আছে? আবার এখানে একটা ক্লিক করলেন, আবার শিফট ধরে এই যে এখানে একটা ক্লিক করেন, শিফট ধরে ক্লিক করে ছেড়ে দেন, তারপরে এই ডাইরেকশন ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে নাড়ান চারান। দেখেন পারেন কিনা? সমস্যা নেই, এখন সময় আছে, প্র্যাকটিস করেন, এখনো সময় আছে। কিন্তু সমস্যা হলে বলেন আমাকে, ঠিক আছে? সমস্যা হলে আমাকে বলেন। পারতেছেন জয় সাহেব? নাহলে স্ক্রিন শেয়ার করেন, না পারলে স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, আমার কাছে আমি স্যার ওই যে শিফট চেপে ধরে পরেরটা ক্লিক করলে স্যার নিতেছে, বাট শিফট ধরে সাইডা দিতেছে তাইলে আবার নিতেছে না। না না তো কিছু নাই, পরেরটা নিতে আপনি কোনটা মনে করেন এইটা আর মনে করেন এটা নিব না, সে মনে করেন জি স্যার। শিফট ধরে ক্লিক করলাম, ছেড়ে দিলাম, এখন মনে করেন এখন ছেড়ে দিলাম, এখন আবার এইটাতে ধরে এখন নাড়ান চারান। জি স্যার। আপনি কি বললেন আবার কোশ্চেনটা করেন তো, কোশ্চেনটা করেন। স্যার আমি একটা এই যে অ্যাঙ্কারে ক্লিক করলাম কর্নারে, একটা ধরলাম ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করলাম, তারপর তারপরে শিফট চাপ দিয়ে ধরে অন্য একটার মধ্যে যদি ক্লিক করি তাহলে কাজ করতেছে। হ্যাঁ এই যে মনে করেন এই মাথা সিলেকশন করবো, ধরেন এই যে শিফট ধরে ক্লিক করলাম, ছেড়ে দিলাম, শিফট ছেড়ে দিলাম, লেফট বাটনে ছেড়ে দিলাম, ওই ধরে রাখবেন না কিন্তু লেফট বাটন, তারপরে এখন ধরে লেফট বাটনটা ধরে তারপরে নাড়ান চারান, বুঝলেন? হয় না এখনো? জি স্যার হয়েছে। হয়েছে এখন? জি স্যার। এই যে ক্লিক করলাম, শিফট ধরে ক্লিক করলাম, শিফটও ছেড়ে দিলাম, আজ এখন ওকে। তাই পরবর্তী আলোচনায় গেলাম কিন্তু জি স্যার। কারো ইয়ে থাকলে বলেন। ওকে ও আরেকটা ইয়ে আছে, 5 সিলেকশন নিয়ে গেল ইয়াটা ফ্রি ট্রান্সফর্ম টুল। এই যে এটা আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, ঠিক না? ফ্রি ট্রান্সফর্ম নেই আমরা, এটা ফ্রি হ্যান্ডে আমরা শেপ করতে পারবো অথবা পাত করতে পারবো, ঠিক আছে? এই শেপ নিলাম, ফ্রি হ্যান্ডে ইয়া করতে পারবো, পাত শেপ করলাম এখন, অথবা কি করতে পারবো, পাত করতে পারবো ফ্রি হ্যান্ডে আমার মন মতো, অথবা কি করতে পারবো, দিলাম ক্লিক করে ধরে পাত করতে পারবো।
এটা পাত কি সিলেক্ট, সরি আমি জানি নি তো, এখানে একটা ফাঁকা জায়গাটা ক্লিক করে নিতে হবে, এবার হবে না। ওকে, কন্ট্রোল এন্টার দেখিয়ে দিব এখন। কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হয়ে যাবে না? এটা বললাম না একটু আগে, পাতের ক্ষেত্রে পাত করে কন্ট্রোল এন্টার দিলে ওটা সিলেকশন ক্রিয়েট হয়ে যাবে। বলছিলাম জরুল সাহেব, জি স্যার। কি বলছিলাম বলুন তো? স্যার যে কোনো পাথ করার পরে হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিলে সিলেক্ট। সিলেকশন হয়ে যাবে। এই যে এখানে যেমন আমরা লেসো টুল সিলেকশন করেছিলাম না, এই ধরনের সিলেকশনগুলো এটা আমরা এখান থেকে করতে পারি, ইচ্ছা করলে এখান থেকে করতে পারি। এই যে ফ্রি সিটি পাতে রেখে এটা ই করে নিই, ডিসিলেক্ট করে নিই, পাতে রেখে রাখলাম, ফ্রি হ্যান্ডে সিলেকশন করতে পারবো। কিন্তু এটাকে একটা পার্থক্য হলে আবার সে পাত করার পরে কন্ট্রোল এন্টার দিতে হবে, ঠিক না? জি হ্যাঁ এখানে স্যার কন্ট্রোল এন্টার। হ্যাঁ, পাতে দেওয়ার পরে পাতগুলো করা হয় সিলেকশনের জন্য, পাতগুলো করে এইভাবে সিলেকশনের জন্য। সো এই যে একটু আগে এই পাতটা করলাম না, এটা কিন্তু ডিলিট হয়নি, আপনার কিন্তু পাতটাই যেখানে আছে, ঠিক আছে? পাত ডিলিট করার জন্য এই যে পাতের এখানে যেতে হবে। আচ্ছা, ওগুলো বুঝবেন আস্তে আস্তে, সমস্যা নেই। আজকে যেগুলো বুঝে ওগুলো বুঝবেন আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। তাহলে আমার হয়ে গেল না? আচ্ছা, ভাই আমার একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ বলেন বলেন, সমস্যার জন্য তো বসে আছি, বলেন সেখানে ধীরে ধীরে। আমার কালার হ্যাঁ বলেন, সিলেক্ট হচ্ছে কিন্তু কালার অ্যাড হচ্ছে না। ওই ফ্রি ট্রান্সফর্মে না ভাই, কিসে পেইন্টফুল স্ক্রিন শেয়ার করেন তাহলে। শেয়ার করছেন? দিবা আসতেছে, 1 মিনিট। হ্যাঁ দেখেন এখন। এই তো ভাই সিলেক্ট করছে, এখন অ্যাড হয় না। হ্যাঁ, প্রথম থেকে দেখেন, প্রথম থেকে দেখেন কেবার আবার। এবার অ্যাড করব কিভাবে, মানে কালার অ্যাড করে কিভাবে আমি জানি না। এটা কি পাত করছেন আপনি? পাত, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ কন্ট্রোল এন্টার দেন এখন, তাহলে কন্ট্রোল এন্টার দেন। কন্ট্রোল এন্টার। হ্যাঁ, এবার একটা লেয়ার নিয়ে কালার দেন। না লেয়ার তো লেয়ার কি নিচে নাকি? লেয়ার দেন, একটা লেয়ার নেন, নিচ থেকে একটা লেয়ার নেন। আবার লেয়ার না লাগবে? হ্যাঁ, অল্টার ডিলিট দেন, এবার অল্টার ডিলিট দেন। ও আচ্ছা আচ্ছা, এক্সট্রা লেয়ার নিয়ে কাজ এটা শেপ লাগে আবার। পাতের ক্ষেত্রে সিলেকশন আমি দেখাচ্ছি, সরান এটা দেখাচ্ছি। লেয়ার কেন নিতে আমি বলতেছি। স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। এই যে দেখেন, এখানে যখন আমরা সিলেকশন নিছিলাম, এই যে এখান থেকে আমরা কি করেছিলাম, মনে করেন এটা নিলাম, আলাদা একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এটা লেয়ার নিয়ে কালার নিয়েছিলাম না তারিক সাহেব? হ্যাঁ মনে আছে? একটা লেয়ার নিয়ে কাজগুলো করেছিলাম না আমরা? আমার কথা কি শোনা যাচ্ছে না জোসেফ? জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ কত শোনা যাবে? আমি বলতেছিলাম তারিক সাহেব, হ্যাঁ দেখেন আপনারা যখন এই যে এখান থেকে কাজগুলো করেছিলাম, তখন লেয়ার নিয়ে কাজ করেছিলাম না আমরা? হ্যাঁ জি লেয়ার নিয়ে কিন্তু কাজ করেছিলাম।
ঠিক আছে, কিন্তু পাতের সারা আলাদা লেয়ার ক্রিয়েট করতেছিলাম, আমরা লেয়ার নিয়ে কাজ করেছিলাম। এখানে যদি আমরা পাথ নিয়ে সিলেকশন করি, যদি অবজেক্ট ক্রিয়েট করতে চাই, মনে করেন এটা নিলাম, শেপ মোডে রাখলে তো আমার অটো লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে, এত অটো লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক না? কিন্তু পাথ মোডে রাখলে, যেমন পাতের মাধ্যমে মনে করেন পাথ নিলাম আমি, সে মনে করেন এটা তো অটো লেয়ার ক্রিয়েট হবে না। ওটার মধ্যে তো যদি আমি আলাদা অবজেক্ট করতে চাই, আলাদা লেয়ার নিতে হবে। তো এটা কন্ট্রোল এন্টার দিলাম, আলাদা লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করতে হবে। বোঝেননি কথা কি বললাম? এই যে এগুলো যে জিনিস, এটাও একই জিনিস। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। হ্যাঁ, এই যে পাত নিলাম, মনে করেন পেন্টুলে একটা পাত নিলাম, এটা বানালাম মনে করেন, এটা তার অটো লেয়ার নিতেছে না, আমার অটো লেয়ার নিতেছে, এটা অটো, এটা সিলেকশন করলাম মনে করেন, ঠিক আছে? একটা লেয়ার নিতে হবে, অন্য একটা যে কোনো কালার দিয়ে দিই আমি, পারা যাবে ইনশাল্লাহ, ঠিক না? আসলে ফটোশপ এক কাজ 10 ভাবে করা যায়, যে যেইভাবে সুবি কমফর্ট ফিল করে, ঠিক আছে? ওকে, আশা করি সবাই পারবেন। এতক্ষণ যা বুঝাইছি ইনশাল্লাহ সবাই পারবেন। সবাই বাসায় প্র্যাকটিস করবেন। এবার আমি পেন টুল কিভাবে কন্ট্রোল করবেন এটা স্পেশালি বোঝাবো। সবাই মনোযোগ দিয়ে দেখবেন, 4টা পর্যন্ত প্র্যাকটিস করবেন, আমাকে সমস্যা দেখাবেন, ঠিক আছে? তারপর তো হোমওয়ার্ক থাকবেই। শুরু করি, পেন টুলে যাই। পাতেই রাখেন, সমস্যা নাই, পাতেই রাখেন। এটা পেন টুলটা কীভাবে কন্ট্রোল করবেন সেই জিনিসটা বোঝাবো। আচ্ছা, আগে একটা ওয়ার্ড নিয়ে নিই। এত বড় ডকুমেন্টে কাজ করলে হবে না, একটু ছোটো ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? নিউ ডকুমেন্টে যাই, পিক্সেলই থাকবে, 700x700 নেই, অথবা 800x800, 600x600 দিবেন, ঠিক আছে? 72 কালার মোড RGB এভাবে রাখেন। টাইপ টুল থেকে নেই, আমরা টাইপ টুলে যাব। টাইপ টুল থেকে আমরা এ লিখে নিই, ঠিক আছে? এ লিখবো এখান থেকে। ডকুমেন্ট যদি বড় নিতাম, এটা এত ছোট মনে হতো, সেখানে ডকুমেন্টটা ছোট নিয়ে নিয়ে গেছি। বুঝতে পারছেন তারেক সাহেব কি বললাম? আমি ডকুমেন্টটা বড় নিতাম, ওটা ছোট মনে হইতো, যে 500 পিটি নিচে, তাও ছোট মনে হইতো যদি ডকুমেন্ট বড় নিতাম। কমসে কম ডকুমেন্টে আমি যেই প্র্যাকটিসটা এখন দেখাচ্ছি আর কি, পেন টুলের, হয়তো 500x500 না, সরি 700x700 নেবেন, আর ফন্ট মিনিমাম 500 রাখবেন অথবা বেশি রাখবেন, যেই প্র্যাকটিসটা এখন করতে দিব আমি, আপনারা করবেন। আর ফন্ট ব্যবহার করবেন, এটা হচ্ছে মাইরিয়াত প্রো। এটা একটু প্রয়োজনে বড় করে নেন, 600 করে নেন। আচ্ছা, 500 রাখি। এটা জুম করে কাজ করব। হলুদ কালার ভালো বোঝা যায়, এটা ইয়াটা যখন পাঠ করবো আমি। এখান থেকে রেগুলার রাখবেন, একটু বড় করে নিই, জুম করে নিই, এখন জুম করে কাজ করব। দেখেন পিক্সেলগুলো যখন দেখা যাবে, হয়তো তার আগ পর্যন্ত রেখে কাজ করতে পারেন, অথবা এক পিক্সেল প্রথমবার যেটা দেখা যাবে পিক্সেল, ওইভাবে রেখে কাজ করতে পারেন। কাজে চলে গেলাম, পেন টুল নিব। এখন কি নিব বলেন তো তারেক সাহেব? পেন টুল নিব। হুবহু আমি এর মতো বানাবো, ঠিক আছে? হুবহু এর মতো বানাবো। হুবহু এর মতো বানাবো, আমি পাত করবো এটার উপর, হুবহু এর মতো। কিভাবে বানাবো? যে কোনো একটা কর্নার থেকে শুরু করব। মনে করেন এই কর্নার, এই কর্নার। আচ্ছা, আমরা এই কর্নার থেকে শুরু করি। এখানে একটা ক্লিক করলাম, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম। 1 পিক্সেল ভিতর থেকে কাজ করবেন। কি বললাম বলেন তো আবু সিদ্দিক সাহেব? এমন সব আছেন আপনি? জি স্যার, আমি আছি। হ্যাঁ, বলেন তো কি বলছেন, শুনি নাই। হ্যাঁ, বলছি 1 পিক্সেল ভিতর থেকে পাত করবেন, 1 পিক্সেল ভিতর থেকে। 1 পিক্সেল ভিতর থেকে, হ্যাঁ, ঠিক আছে? আবার 2-3 পিক্সেল বেশি না, 1 পিক্সেল ভিতর থেকে কাজ করবেন। জুম করে কাজ করবেন, জুম করে। যখন প্রথম অবস্থায় পিক্সেলে দেখা যাবে, এই অবস্থায় রেখে কাজ করতে পারেন, অথবা জাস্ট আগের অবস্থায় রেখে কাজ করতে পারেন, অথবা আরো বড় করে কাজ করতে পারেন। আমি পেন টুলটা হুবহু এর মতো বানাবো, ঠিক আছে?
দেখেন আর এখন পাত করবো, এই যে পাতে নিয়ে পাত করবো পুরো এর ওপর 1 পিক্সেল ভিতরে কাজ করবেন সবসময়, এটা নিয়ম পাত করার একটা। এখানে একটা ক্লিক করলাম, এটা তো স্ট্রেট লাইন, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা স্ট্রেট লাইন হয়ে গেল, ঠিক না আমিনুল সাহেব? হ্যাঁ জি স্যার। হ্যাঁ এখন আমি জি হ্যাঁ এখন হচ্ছে এটা কি কার্ভ না? এটা কি কার্ভ না? এটা এখানে কার্ভ, কার্ভ আকারে আছে। হ্যাঁ এটা কার্ভ আকারে আছে। কার্ভ আকারে আমি কি বলছিলাম, ধরো টান দিয়ে হ্যান্ডেল বের করতে হবে না বলছিলাম না একটু আগে? হ্যাঁ ওই যে পাতার সময় বোঝানোর সময় বলছিলাম তো, ধরো টান দিয়ে হ্যান্ডেল বের করতে হবে, এগুলো এটাকে বলে কন্ট্রোল হ্যান্ডেল, ঠিক আছে? প্রয়োজনে জি জি যখন পিক্সেল দেখা যাবে একটু দেখে নেবেন, কন্ট্রোল হ্যান্ডেল এটা। আর পাত করার সময় দূরে দূরে কাজ করবেন, যত দূরে পারেন, যত কম অ্যাঙ্কার পয়েন্টে কাজ করতে পারবেন তত ভালো, ঠিক আছে? তত অ্যাকুরেট হবে। আমি যে এই এর মতো হুবু এ বানাবো, ঠিক আছে? যে কোনো জিনিস করবেন এটা কি যত দূরে দূরে নিতে পারবেন কি তত ভালো। একটা দূরে নিলেন দেখা যাচ্ছে হচ্ছে না, তখন একটু কাছে নিয়ে নিলেন, এই আর কি। আচ্ছা আমরা পাত করি এখন। হ্যাঁ এই যে দেখেন টান দিই, ধরে কি কার পরে টান দিতে হবে না, এই যেভাবে, নাকি বলেন? জি জি হয়ে গেল না? হ্যাঁ হয়ে গেল না? কিন্তু আপনারা এইভাবে করবেন না, অ্যাজ এ বিগিনার আপনারা এইভাবে করবেন না। আমি দেখাচ্ছি, আপনারা করবেন কি, জাস্ট যেই বরাবর আমরা এদিকে যাব না, এইভাবে আসবো, ঠিক না? যেদিকে যাব জাস্ট হ্যান্ডেলটা বের করে ওই অল্প একটু বের করে রাখবো প্রথমে, ঠিক আছে? তার বিপরীত পাশের হ্যান্ডেলকে কন্ট্রোল ধরে, মনে রাখবেন কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে তারপর পিছনের দিকে টান দিয়ে মাউসের লেডার টান দিয়ে এটার সাথে মিলাবেন। বুঝা গেছে আমার কথা? আবার এটা কার্ভ আছে না, এখানে এখানে কার্ভ আছে কিন্তু, তাহলে কি করতে হবে, ক্লিক করে ধরে টান দেওয়ার মাধ্যমে আমার হ্যান্ডেল বের করে নিতে হবে, ঠিক না? ক্লিক করে ধরে টান দেওয়ার মতো ওই বরাবর হ্যান্ডেল বের করে রাখবো, বিপরীত পাশের হ্যান্ডেলটাকে কন্ট্রোল ধরে এই কার্ভের সাথে মিলাবো। বুঝা গেছে আমার কথা? জি জি হ্যাঁ আবার এইখানে কাজটা করি আমরা, প্রয়োজনে 1 পিক্সেল এইভাবে ধরে ধরে কাজ করবো। আমি একটু ছোট করে কাজ করি, এখানে একটু কার্ভের মতো আছে কিন্তু, ঠিক না? এই যে হালকা কার্ভের মতো আছে, ঠিক আছে? দেখেন আমরা এইভাবে নিলাম, ওকে। অথবা দেখেন এটা কিন্তু একবারে নেওয়া যাবে, এটা কিন্তু একেবারে মাথা থেকে নেওয়া যাবে। দেখেন টান বের করলাম, বিপরীত পাশের হ্যান্ডেলটাকে কন্ট্রোল ধরে এটাকে মিলাবো এইভাবে, হলো না এখন? জি জি কিন্তু 2 পিক্সেল 1 পিক্সেলের বেশি যেন না যায়, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি কি বলছিলাম, আমি যখন হ্যান্ডেলটা বের করব, যেমন এখান থেকে যেদিকে আসছিলাম হ্যান্ডেলটা এই বরাবর রাখছি, এখান থেকে আসলে এই বরাবর রাখছি, ঠিক আছে? আর এখান থেকে হ্যান্ডেলটা এদিকে বেড়ে আসছে না, এই হ্যান্ডেলটা, হ্যাঁ হ্যান্ডেলটা কি এদিকে চলে আসছে না? এই যে এই হ্যান্ডেলটা আমরা যেদিকে যাবো সেদিকে তো নিব, কিন্তু আমি তো যাবো বাম দিকে, কিন্তু আমার কার্ভ করার কার্ভের জন্য দেখা হ্যান্ডেলটা এদিকে বের করতে হয়েছে। ব্যাপারটা এরকম হয়েছে না আমিনুল সাহেব? জি 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 স্যার। আমি যাবো কোন দিকে, বাম দিকে না? বাম দিকে যাবো, এদিকে হ্যাঁ, কিন্তু আমার এই কার্ভের জন্য দেখা যাচ্ছে আমার ওই এখন দেখা যাচ্ছে কার্ভের জন্য কার্ভ করার জন্য আমার হ্যান্ডেলটা ওদিকে বের করতে হয়েছে, ঠিক না? এটা করতে হয়েছে, কিন্তু আমি তো যাবো বাম দিকে। এখন বাম দিকে আমাকে ডাইরেকশনটা দেখাইতে হবে। কিভাবে করবো এটা? অল্ট কি ধরে এই যে যেটা বের করছিলাম প্রথমে, অল্ট কি ধরে এই ডাইরেকশনটা এভাবে চেঞ্জ করে দিব, ঠিক আছে? কারণ আমি যেদিকে যাবো ওদিকে এটা দিয়ে দিতে হবে। জি। অল্ট কি ধরে ধরে কি ধরে প্রেস করে প্রেস এইভাবে দিয়ে দিব। ডিরেকশন চেঞ্জ করতে হবে। হ্যাঁ। আবার অল কি ধরে এটা ডিলিটও করা যাবে, কিন্তু এই কাজগুলো করবেন না। ডিলিট করে এটার উপরে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। অল কি ধরে এটার উপর ক্লিক করলে কি হয়ে যাবে? অল কি ধরে এটার উপর ক্লিক করলে Delete হয়ে যাবে। ডিলিট হয়ে যাবে, তখন আবার যাওয়া যাবে। কিন্তু এইভাবে করবো না আমরা, আমরা অল কি ধরে ডাইরেকশনটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? চেঞ্জ করে দেব। জি হ্যাঁ। আমরা ডিলিট করবো না, এইভাবে কাজ করার চেষ্টা করব। আরেকটা পয়েন্ট লিখে রাখেন, অল কি ধরে ডাইরেকশন কন্ট্রোল হ্যান্ডেল ডাইরেকশন অথবা ডিলিট করলে ওই পয়েন্টটাকে বলা হয় হার্ড কর্নার, ঠিক আছে? অল কি ধরে কি বললাম বলেন তো? স্যার ডিলিট করে বা ওই যে
ক্লিক করে নেওয়াতে স্যার আরেকবার একটু বলেন তো স্যার। কোনটা? স্যার এই যে কর্নার অ্যাঙ্গেলটা বাঁকা হয়ে আছে স্যার, হ্যাঁ এটাকে যদি আমি নির্দিষ্ট দিকে নিতে চাই স্যার, আলটা মানে অল কি ধরে চেপে নির্দিষ্ট দিকে নিলে স্যার যে বাম দিকে যাবো। হয়ে যাবে, কিন্তু ডিলিট বাম দিকে যাবো, বাম দিকে যাবো, অল কি ধরে বাম দিকে দেখেন যাবো। দুটা মাধ্যম বললেন স্যার, যে একটা নিলে স্যার যে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, আর আরেকটা নিলে স্যার সরাসরি যাচ্ছে সোজা। না এই যে আরকে ডিলিট করে এটা ডিলিট করতেছেন, এটা বুঝতেছেন না? এটা এই যে এটা ডিলিট ও করে স্যার, জি স্যার ডিলিট করে নিতে হবে, মানে মাইনাস করে নিতে হবে। মাইনাস করে কাজ করবেন না, মাইনাস করে কাজ করবেন না, এইভাবে কাজ করবেন না। আমি তো ডিলিট করে কাজ করা যায়, যে এখন যাওয়া যাবে কিন্তু বাম দিকে, ঠিক আছে? এইভাবে করবেন না সহজে। আমার কথা বোঝা গেছে? সবসময় ডাইরেকশন চেঞ্জ করে দেবেন, অল কি ধরে কি করবেন এটা। তাহলে স্যার হ্যাঁ বলেন। স্যার ডিলিট করব কিভাবে, যদি মাইনাস না করে করি স্যার? আশ্চর্য, যদি দুই ভাবে, আমি তো বাম দিকে যাওয়া দরকার না, আমি যদি অল ধরে করি আমি যে কোনো দিকে যাইতে পারবো, এদিকে যেতে পারবো, এদিকে যেতে পারবো, এদিকে যেতে পারবো, ঠিক আছে? আরেকটা কি আছে, অল কি ধরে এদিকে চেঞ্জ করে দিবেন। আবার যদি ডান দিকে যেতে চান এইভাবে, হ্যাঁ উপর দিকে যদি ধরে ওটা নিয়ে যেতে হবে, হ্যাঁ যেদিকে যেতে চান আপনি। আর ডিলিট করে, আর আবার ডিলিট করলে যাওয়া যাবে, এটা ডিলিট করলাম, এদিকে যাওয়া যাবে, এদিকে যাওয়া যাবে, এদিকে যাওয়া যাবে, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। অল কি ধরে যখন ডাইরেকশন চেঞ্জ করবো অথবা ডিলিট করে দেবো, ওই কর্নারটা কি বলবে, কি বলা হয় বলেন তো? কি বললাম একটু আগে? অল কি ধরে, হ্যাঁ হার্ড কর্নার। অল কি ধরে যখন আমি হ্যান্ডেল, হ্যাঁ কন্ট্রোল হ্যান্ডেলে যখন আমি ডাইরেকশন চেঞ্জ করছি, আমি তো বাম দিকে যাবো, এখানে বাম দিকে নিব না, আমি কোন দিকে যাবো? বাম দিকে যাবো, ঠিক না? ঠিক না? এই কারণে বাম দিকে দিয়ে দিলাম। অল কি ধরে যখন আমরা কন্ট্রোল হ্যান্ডেল ডাইরেকশন চেঞ্জ করবো অথবা ডিলিট করে দিব, ওটাই কি বলবো আমরা? হার্ড কর্নার। লিখে রাখেন, মনে থাকবে না। হ্যাঁ ওটা হচ্ছে হার্ড কর্নার, আর বাকিগুলো কিন্তু সফট কর্নার। এই যে এগুলো হচ্ছে সফট কর্নার। এই যে এখানে এগুলো কি, এগুলো ডাইরেকশন চেঞ্জ করছি কোনো? জাস্ট যেদিকে যাচ্ছে ওদিকে চেঞ্জ করছি কোনো? এগুলো হচ্ছে কি সফট কর্নার, ঠিক আছে? আর একটা ক্লিক করলে ওগুলো হার্ড কর্নার হয়, যে এখানে তো কোনো হ্যান্ডেল ম্যান্ডেল বাইর করি না, করছিলাম এগুলো, হ্যাঁ একটা ক্লিকের মধ্যে এগুলো হার্ড কর্নার। ওকে, তাহলে আমরা এখানে নিয়ে যাই। হ্যাঁ একটু বড় করে কাজ করার সুবিধাতে আমি একটু তাড়াতাড়ি করার জন্য একটু ছোট করে নিলাম। হ্যাঁ হালকা এখানে একটা ক্লিক করলাম। হ্যাঁ এখানে একটু ছোট করলে বোঝা যাবে, এখানে একটু হালকা কার্ভের মতো আছে, কিন্তু ছোট করলে বোঝা যাবে এটা, ঠিক না? এই যে এখান থেকে আসছে, সো এটা হ্যান্ডেলটা ওই উপরে একটু বের করে নিই, ক্লিক করলে হয়তো এটা এইভাবে আছে এটা, হ্যাঁ জিনিসটা। ওকে দেখেন আমরা কার্ভটা আমরা এখান থেকে নিতে পারি না, কিন্তু আরো দূর থেকে নেওয়া যাবে। আমি কি বলছিলাম, দূরে দূরে নেওয়ার চেষ্টা করবেন। অ্যাঙ্কার প্যান যত কম ইউজ করবেন তত ভালো। হ্যাঁ অ্যাঙ্কার প্যান ইউজ করলে কি কর্নারগুলো বেশি বেড়ে যায়, কোনো বেশি বেড়ার সম্ভাবনা থাকে, ঠিক না? জি স্যার। আমি তো এই কার্ভটাই যে এখান থেকে নিতে পারতাম, এই যে কাছে কাছে নিতে পারতাম, কিন্তু ওই কাজগুলো আমরা করবো না। দূর থেকে নিতে পারলে দূর থেকে নিব, না পারলে করবে এইভাবে, ঠিক আছে? জাস্ট দেখালাম এইভাবে। জি স্যার। দূরে যত দূরে নেওয়া যায় সবসময় কাজ করবেন। হ্যাঁ ট্যানটা বের করবো কন্ট্রোল ধরে, এটা কিন্তু আবার অল্ট ধরা যাবে না, কিন্তু কন্ট্রোল ধরে অল্ট ধরা চেঞ্জ করা যাবে, কিন্তু অল্টার করবেন না, এটা মিলাই দিবে এটা। হ্যাঁ পারা যাবে এটা ইনশাল্লাহ, ঠিক না? করতে গেলে হয়তো প্যাচ লাগবে, এখন এটা মনে হচ্ছে কত ইজি। জি স্যার, ব্যবহারিক জিনিসটা নতুন অবস্থায়। কন্ট্রোল ধরে কি করবে, টান দিব, ঠিক না? জি স্যার। ওকে এখন আমি উপরের দিকে যাব না, বলেন তো? জি স্যার। এখন কি আমার হ্যান্ডেলের ডাইরেকশন চেঞ্জ করতে হবে না? ওই যে আগের মতো, এই যে এখানে যেমন আসছিল, এই যে এটা যেমন চেঞ্জ করতে হয়েছে। জি স্যার, নিচে নামান। এখন এদিকে গেলে তো আমার হবে না, হবে কার্ভ হবে, আমার তো কার্ভ করতে হবে। দেখেন কেমন হয়ে যেতেছে,
করা যাবে এভাবে? ঠিক মতো করা যাবে না। না স্যার, এই যে হ্যান্ডেলটাকে কি করতে হবে? উপরের দিকে নিয়ে যেতে হবে, অল ধরে। হালকা ধরে নিতে হবে স্যার। অল ধরে কি করে? অল ধরে স্যার। অল ধরে কি ডাইরেকশন চেঞ্জ করে দিতে পারেন এভাবে জি স্যার, নাকি বলেন? জি স্যার, অল ধরলে পরে ক্লিক করলে ডিরেক্টলি চেঞ্জ হয়ে যাবে। অল ধরে ধরে রাখতে হবে, ক্লিক করলে না, যেভাবে ধরে, এই যে অল ধরে ক্লিক করে ধরে মাউসের লেফট বাটন ধরে এইভাবে ডাইরেকশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা এদিকে নেই, একটু হ্যান্ডেল বের করে নিই, কন্ট্রোল ধরে টান দিয়ে এইভাবে, হ্যাঁ জি স্যার। ঠিক আছে? আমার তো পয়েন্ট কিন্তু এই যে মাথা বন্ধ চলে আসছি না, নাকি আসি নাই? চলে এসেছে স্যার। হ্যাঁ চলে আসছি। এখানে একটু বের করে নেই, কন্ট্রোল ধরে করে নিই এটা। এবার শেষ মাথা এটা মিলাই দিই, হ্যাঁ একেবারে না মিলে যখন কাছাকাছি থাকবে তখন একবার লাগাই দিবেন না, কাছাকাছি নিয়ে তারপর এটা লাগে ক্লিক করে মিলাই দিবেন। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমার বাইরের সাথে পাত করা শেষ, ঠিক না? নাকি বলেন? শেষ না? এবার আমাকে এই যে এইখানে কিন্তু পাত করতে হবে, যে ভিতরে আছে না, আবার ভিতরে আছে কিন্তু জয় ভিতরে আছে কিন্তু ভিতরে করতে হবে কিন্তু। ওকে শুরু করি আবার, হ্যাঁ পানি খেয়ে নিলাম। আর অবশ্যই খেয়াল করে রাখবেন না, যেমন একাধিক, এটা তো আমি একাধিক সিলেকশন করবো, বাইরে আছে আবার ভিতরেও তো আছে, ভিতরে আছে না এখানে, ঠিক আছে? অবশ্যই 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 এখানে খেয়াল রাখবেন এটা দেওয়া আছে কিনা, না থাকলে দিয়ে নিবেন, দেওয়া থাকবে না, কি করবেন প্রথমে দিয়ে নিবেন অথবা পরে দিলে হবে, সমস্যা নেই, পরে দিলে হবে অথবা প্রথমে দিয়ে নিবেন। প্রথমে পাত নিয়ে কি করবেন, এখানে এই যেটা দিয়ে নিবেন, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এই যেখান থেকে কি দিয়ে নিবেন, এক্সক্লুড ওভারল্যাপিং শেপস। ভিতরে দেওয়ার সময় নাকি বাইরেটা? আপনি কারেন্ট গেছিল যা দেখতে পাইনি তো। আচ্ছা ঠিক আছে, আমি বলতে চাচ্ছিলাম এটা ওভারল্যাপিং শেপটা কখন দিবেন, প্রথমে দিতে পারেন, ভিতরে বাইরে না, এটা ভিতরে এই যে একাধিক সিলেকশনের জন্য, যেমন এখানে বাইরে পাত করছি, ঠিক না? এটা কি করছি, বাইরে পাত করছি, আবার ভিতরে পাত করবে, এটা আবার একাধিক পাত করা লাগবে না? হ্যাঁ ভিতরে কিন্তু পাত করি না, এখন করবো আমি, এই যে এখানে আছে কিন্তু, এখানে কিন্তু আছে এখন, ঠিক আছে? এখানেও আছে, সেই ক্ষেত্রে কি করব আমি, সেই ক্ষেত্রে কি এটা আর কি করে নেবেন, ওভারল্যাপিং শেপটা দিয়ে নেবেন, এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা দিয়ে নেবেন, ঠিক আছে? আর এটা দিয়ে পাত করেন না, সমস্যা নাই, প্রয়োজন হতে পরে চেঞ্জ করা যাবে এগুলো। কি বললাম বলেন তো? স্যার যদি দেয়া না থাকে তাহলে ভিতরে বা বাইরে কাজ করার জন্য আলাদাভাবে এত প্যাচান দরকার নাই, আপনি মনে করেন একাধিক সিলেকশন আছে না, জাস্ট এটা আগে পেন টুলটা নিব, পাত তো নিলেন, এখানে এটা দিয়ে কাজ করবেন না, এই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা, এত প্যাচান দরকার নেই, এক্সক্লুড ওভারল্যাপিং আপাতত কাজ করতে থাকেন, হ্যাঁ? এ থেকে জেড পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, তো আপনাদের এ থেকে জেড পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, বুঝতে পারছেন কি বললাম? পেন টুলটা নিবেন, এই পাত নিবেন, আর এখান থেকে পরে দিলে হচ্ছে সমস্যা নাই, প্রথমে দিয়ে নিবেন, তাহলে আর ভুল হবে না, ঠিক না? প্রথমে কি করবেন, এটা দিয়ে নিবেন, তাহলে আর ভুল হবে না, ঠিক আছে? সো এবার আমরা এটা ভিতরে সেট করি, হ্যাঁ ঠিক আছে? দুই পিক্সেল চলে যায় এটা কাছাতে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হ্যালো, হ্যাঁ শুনতেছি, বলেন ভাই, শুনতেছি, বলেন ভাই, আফরোজ ভাই বলেন। হ্যালো, হ্যাঁ শুনতেছি তো আমি, আমার কথা শুনতেছেন না সবাই? স্যার আপনাকে কারো ভয়েস আসতেছে না, কথা বলছেন না নাকি? না আমার এখানে সাউন্ড হচ্ছে না। আর জল সাহেব আমার ভয় শোনা যাচ্ছে? আমিনুল সাহেব, জি স্যার আমি শুনতেছি। আমিনুল সাহেব, হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনার কথা সবাই শুনতে পাচ্ছে, সম্ভবত ওনার নেটওয়ার্কের হ্যাঁ, সমস্যা। আচ্ছা ওনার নেটওয়ার্ক, জি জি ক্লিয়ার শোনা যাচ্ছে, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। এই দেখেন আমরা ভিতরে পাঠ করি এখন, টান হালকা বের করে নেবো, আবার একই ভাবে, ঠিক না? কন্ট্রোল ধরে মিলাবো, ঠিক না?
জি স্যার। কন্ট্রোলটা মিলাবো, এভাবে রাখি। হ্যাঁ, সো দূরে দূরে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি না হয় তাহলে কি করবেন, আবার কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছনে যেয়ে আবার কাছে থেকে নেবেন, ঠিক আছে? একটু কাছে থেকে নেবেন, দেখা যায় দূরে যে হইতেছে না। জে স্যার। হ্যাঁ, পিছনে যায় কিভাবে? কন্ট্রোল অল্টার জে। জেড দিয়ে আমরা পিছনে যাই না, কন্ট্রোল অল্টার জেডটা পিছনে যাই না আমরা, কন্ট্রোল জেডটা পিছনে যাই তো। এই জায়গাটা হয় না ঠিক মতো, এই জায়গাটা। স্যার স্যার কোন যদি নির্দিষ্ট পাতের মানে ক্লিক যদি ভুল জায়গায় করি স্যার, তাহলে এটা ইয়ে করার জন্য তো এই কন্ট্রোল অল্টার জেড ব্যবহার করতে হবে না স্যার? হ্যাঁ, আপাতত কন্ট্রোল অল্টার জেড করেন, ভুল করার জন্য আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন অনেক পদ্ধতি আছে, আপাতত এইভাবেই করেন, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওটা ঠিক করার জন্য অনেক পদ্ধতি আছে। আপাতত এইভাবেই করেন। হ্যাঁ, তাই একটা টান দিলাম, কন্ট্রোল ধরে মিলাবো, ঠিক না? কন্ট্রোল ধরে মিলাবো। এক মিনিট, হচ্ছে না ঠিক মতো। এক মিনিট, একটু কাছে থেকে নিয়ে এটা। হ্যাঁ, স্যার জি স্যার, অ্যাঙ্গেলটা অনেক বেশি তো স্যার। একটু কাছে থেকে নিয়ে কন্ট্রোল ধরে এখানে মিলে এক পেজের ভিতরে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, এটা কাছাকাছি দিলেন, এটা কার্ভই আছে, ঠিক আছে? মিলে দিতে হবে। কার্ভ আছে কিনা আরো কাছে নেন, একেবারে কাছে নেন। ওটা একটু উপর থেকে নিতে হইতো, আমার একটু ইয়ে হয়ে গেছে। এটা এই ভুল হলে আর একটা কাজ করা যায়, বুঝতে পারছেন? এই ডাইরেক্ট সলিউশন টুল দিয়ে এটা করলাম, মনে করুন, সরি, এভাবে হবে। আচ্ছা, ওটা পরে দেবো যাবো না, ওটা মিলানে পরে করতে হবে। আর আবার দূরে নিয়ে ফেলছি, ঠিক না? হ্যাঁ, হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এইভাবে রাখেন আপাতত। ওকে, কি করবো এখন? কন্ট্রোল এন্টার দিব, কি দিব বলেন তো? কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার। একটা লেয়ার নিব, বললাম না ওই সময় তো? বললাম একটা লেয়ার নেব, একটা আলাদা একটা কালার দিয়ে দিব, অল্টার ডিলিট দিব, ঠিক আছে? এখন মুভ টুল দিয়ে পাশে সরাই দিব। এটা হয়েছে না প্রায় কাছাকাছি? এই জায়গাটা একটু সমস্যা হয়েছে, যে কোণটা, এটা ঠিক করে নেবেন একটু। এইভাবে এ থেকে জেড পর্যন্ত করবেন, করে হয়তো একদিনও হবে না, গ্রুপে জমা দিবেন। এটা হচ্ছে কি করার জন্য করাচ্ছে, এটা পেন টুলটা কন্ট্রোলে নিয়ে আসার জন্য, ঠিক আছে? পেন টুলটা কন্ট্রোল করা কঠিন, এইভাবে করলে হয়তো অনেকটা হাতে চলে আসবে, অনেকটা কি পুরাপুরি চলে আসবে ইনশাল্লাহ। এভাবে যদি এ থেকে জেড পর্যন্ত এই ফন্টে প্র্যাকটিস করবেন। কোন ফন্টে? এই যে মাইরিয়াত ফন্ট প্রো ফন্টে রেগুলারে, হ্যাঁ, ছোট হাতের অক্ষর। আমার কথা বুঝে গেছে? জি স্যার। কি করবেন বলেন তো? এ থেকে জেড পর্যন্ত বানাবেন, ঠিক আছে স্যার। এ থেকে জেড পর্যন্ত বানাবেন। একদিনে হয়তো পারবেন না, আজকে মনে করেন 3টা 4টা করলেন, কালকে করলেন 3টা 4টা, আজকে থেকে পেন টুলটা আমি তো ক্লাস শুরু করতেই থাকবো, আর পেন টুলটা আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। এটা হয়তো একদিনে আপনার কন্ট্রোলে আসবে না, কয়েকদিন লাগতে পারে, কারো হয়তো 2 দিন লাগতে পারে, কারো 3 দিন, কারো 5 দিন। বুঝতে পেরেছেন কি বললাম? পেন টুলটা। আচ্ছা, তারেক সাহেব কি বলতেছিলেন আপনি? কারেন্ট চলে গেছিল তো, আমি অনেকক্ষণ ক্লাস পাইনি। সময় তো আছে, সমস্যা নেই, ওনারা প্র্যাকটিস করতে থাকবে, আপনারা দেখাতে থাকবো, সমস্যা কি? আজকে তো পেন টুলের উপরে ক্লাস, ঠিক আছে? আপনি কোথা থেকে পাননি মনে আছে? ঢুকছিল, আচ্ছা, ফন্টে ঢুকছিল।
আচ্ছা ঠিক আছে, আবার দেখাচ্ছি। আপনারা যারা দেখছেন পুরাটা সবাই প্র্যাকটিস করুন, সমস্যা হলে বলেন, ঠিক আছে? যারা দেখছেন পুরাটা সবাই প্র্যাকটিস করেন। একটু জিরায় নে। হ্যাঁ, ওদিকে বৃষ্টি উঠেছে তাহলে সাহেব আপনাদের ওখানে এখন আজকে? না স্যার, প্রচুর রৌদ্র স্যার। এখন হচ্ছে না, কিন্তু হয়েছিল। বুঝাই আপনাকে, আবার শুরু থেকে বুঝাই, সমস্যা নেই, অনেক সময় আছে এখনো। মনে তো বুঝেন, হ্যাঁ, যে বুঝেন না আবার বুঝছেন। আবার শুরু ডকুমেন্ট নিয়ে নি প্র্যাকটিস করার জন্য পেন্টুলটা বেশি বড় ইয়া নিবেন না আপনারা। এটা 700 বাই 700 নেই, ঠিক আছে? কি বলবো, ডকুমেন্টটা কি নিব, 700 পিক্সেল বাই 700 পিক্সেল নেই। হ্যাঁ, 72 কালার মোড RGB রাখি, বুঝা গেছে? বেশি বড় ডকুমেন্ট নিবেন না। ফন্ট নিলে আছে দেখা যায় আমি তো 500 পিটি নিব, আরো বড় ফন্ট নিতে হবে, দেখা যায় ফন্টের জন্য আমার 1000 পিটি সিলেক্ট করতে হইতেছে, ঠিক আছে? একটু ছোট ডকুমেন্ট নেন। ওকে, 700 বাই 700 এটা নিলাম। টাইপ টুলে যাব আমি, কোথায় যাব? টাইপ টুল থেকে একটা এ টাইপ করব, ঠিক না? এ টাইপ করব। ওকে স্যার আমি 700 বাই 700 নিলে স্যার আমার তো স্যার যে এটা অনেক ফাইটা যাইতেছে স্যার। সামনে কি আমি পেজ ছোট নিও স্যার? এই যে আপনি এটা নেন নাই, এইভাবে ডকুমেন্ট নেন নাই, 700 বাই এখানে 700 রেজুলেশন 72, নিউ ডকুমেন্টে 700 বাই 700 রেজুলেশন 72 আর কালার মোড RGB রাখছেন। এটা দেখেন তো, আবার নেন, আপনি আবার নেন। কি নিবেন বলেন তো? 700, 600, 800, 800 উপরে যাবেন না, 600 রাখেন, সমস্যা নেই। ছোট ডকুমেন্ট না কাজ করো, মোট কথা আমার একটু বুঝতে পারছেন? কত নিব বলেন তো? 700 বাই 700 প্র্যাকটিস করার জন্য আর কি, এটা একটু সুবিধা, আমার নিজের সুবিধার জন্য এই কাজটা করতেছি আর কি, প্র্যাকটিস সুবিধার জন্য। রেজুলেশন 72, RGB কত রাখবো? কালার মোড কত রাখবো? RGB 72 আর RGB। ওকে, টাইপ টুলে যাব, টাইপ টুল থেকে একটা এ টাইপ করব। কি টাইপ করব? এ টাইপ করব। ওকে, বড় ডকুমেন্ট নিলে দেখা যাচ্ছে 500, আর ফন্ট নেবেন কত? কমসে কম 500 বিট, আরো বড় নিলে সমস্যা নেই, ঠিক আছে? কমসে কম কি 500 বিট নিয়ে কাজ করবেন। এখন তাদের ডকুমেন্ট বড় নিলে 500 বিট নিলে দেখা যাচ্ছে ডকুমেন্ট ফন্টটা ছোট দেখা যাচ্ছে, এই কারণে এই কাজটা করলাম আমার প্র্যাকটিসের সুবিধার জন্য। এটা একটু হলুদ কালার নেই, কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ, এখন যারা দেখেন না তারেক সাহেব আর যারা দেখেন না মিস করছেন, আবার দেখেন। পেন টুল নিব, এখানে পাত নিব, পাত নিয়ে এখান থেকে অবশ্যই এটা দিয়ে নেবেন। আচ্ছা, পরে ক্লিক করার পরে পাওয়া যাবে বোধহয়, এটা আগে পাওয়া যাবে না অপশনটা, ক্লিক করার পরে পাওয়া যাবে অপশনটা। এই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা দিয়ে নেবেন। কি নেবেন এটা? তারেক সাহেব কি বললাম বলেন তো? এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা নিয়ে নেব ক্লিক করার পর। হ্যাঁ, ওটা ক্লিক করার আগে আসবে না অপশনটা, ক্লিক করলে আসবে অপশনগুলো। অথবা আপনি উপরে পাত করার পরে নিলে হবে, মোট কথা নিলেই হবে। হ্যাঁ, একটু পরে নিলেও সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে? ওটা যেন থাকে কাজ, আবার ওই সিলেকশনের আগে যেন ওটা থাকে। আমি যে কন্ট্রোল এন্টার দিয়ে শেষে সিলেকশন করবো না, কন্ট্রোল এন্টার দিয়ে পাত করে, ঠিক না? ওটার আগে ওই কাজটা করে নেবেন, অবশ্যই ওই কাজটা করে নেবেন। এক্সট্রুড ওভারল্যাপিং শেপ একটা দিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে? আর পাত করার সময় আমরা 1 পিক্সেল ভিতর থেকে কাজ করবো। বলেন তো কি বললাম? এই যেগুলো, এগুলো পিক্সেল। হ্যাঁ,
1 পিক্সেল ভিতর থেকে কাজ করব। এই যে জুম করব, এখানে জুম করার সময় লাস্ট যে পিক্সেলে দেখাবো যে ওই অবস্থায় রেখে কাজ করব, অথবা একটু বড় রেখে কাজ করতে পারবো, অথবা লাস্ট যে পিক্সেলে দেখা যাবে জাস্ট আগের অবস্থা জুম আউট করে জাস্ট আগের অবস্থা রেখে কাজ করতে পারি। মোট কথা বড় করে কাজ করবেন মোট কথা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা কাজ করি এখন। আমরা পাত করার সময় যে কোনো একটা কর্নার থেকে শুরু করবো। আমরা এই কর্নার থেকে শুরু করি, হ্যাঁ, এই যে এই কর্নার থেকে শুরু করি। এখানে একটা ক্লিক করলাম, এটা তো একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট না, এটা ক্লিক করলে তো স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক না? নাকি বলেন? এই স্ট্রেট লাইন হয়ে গেল, হ্যাঁ এই স্ট্রেট লাইন হয়ে গেল। এইবার দেখেন এখানে কিন্তু একটা কার্ভ আছে, এটা কার্ভ না এটা? হ্যাঁ, এটা দেখেন এর এই সাইডটা কার্ভ না? ঠিক আছে, কার্ভ হলে কি করবো? আমরা বলছিলাম কি ওই যে পাত করার সময় কার্ভ হলে কি ক্লিক করে ধরে টান দিতে হয় না, হ্যান্ডেল বের করতে হয় না? ওই যে আমি পাতে বুঝাইলাম না তখন, যদি কার্ভ করতে চাই ক্লিক করে ধরে কি করব? টান দিব, ঠিক না? এই যে টান দিব, জি জি, টান দিলে কার্ভ হবে। কার্ভ হবে, এই টান দিলে টান হবে। তারপরে এই যে এক চান্সে গুলো বিপরীত দিকে যে এটা যাবে ওটা হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু শেপে ধরে মিলাই দেব। আমরা কিন্তু একবারও কার্ভ করতে পারবো, কিন্তু ওটা যখন আমরা এক্সপার্ট হয়ে যাবো তখন একবারই করতে পারবো, কিন্তু আপাতত আমরা এইভাবে প্র্যাকটিস করবো না, ঠিক আছে? আমরা অ্যাজ এ বিগিনার আমরা যেদিকে যাব, মনে করেন আমরা এই কার বরাবর তো যাবো, তো ওই বরাবর একটু হ্যান্ডেলটা বের করে অল্প একটু বের করে বিপরীত পাশে হ্যান্ডেল কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন তো ধরে টান দিয়ে মিলাবো, ঠিক আছে? আবার এখানেও তো কার্ভ আছে, ঠিক না? এখানেও তো কার্ভ আছে, এখানেও কার্ভ একটু বের করে নেই বিপরীত পাশের হ্যান্ডেলটাকে 1 পিক্সেল ভিতর দিয়ে কাজ করবেন। অরিজিনাল পিক্সেল দেখে নেবেন প্রথম অবস্থায়, আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আর সমস্যা নেই। কন্ট্রোল ধরে মিলাবেন, ওকে? দেখেন এখানে কিন্তু কার্ভ আছে, ঠিক না? এখানে কিন্তু কার্ভ আছে আমার, আমি কিন্তু অনেক দূর থেকে নিতে পারবো এটা এমন। আর কার্ভ করার সময় এগুলো কাজ করার সময় দূরে দূরে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। অ্যাঙ্কার পয়েন্ট যত কম নেবেন তত ভালো, ঠিক আছে? তত শেপটা সুন্দর হবে। চেষ্টা করবেন দূরে দূরে, না হলে তো কাছাকাছি নিতে কিছু ক্ষেত্রে নিতেই হবে, ওটা তো আলাদা হিসাব, ওকে? সো আমরা এই এখানে একটা কার্ভ আছে কিন্তু দেখেন আমি কি বলছিলাম, এই যে দেখেন এই যে এই বরাবর আসলে হ্যান্ডেলটা বের ওই বরাবর নিয়ে রাখতে হবে, ঠিক না তারেক সাহেব? এই যে বরাবর রাখতে হবে না, যেদিকে যাবো ওই বরাবর রাখতে হবে কিন্তু, ঠিক আছে? বরাবর রাখতে হবে। এখন মনে করেন এই যে এইটা আমি তো আস্তে আস্তে এই বরাবর আমার কার করার জন্য এই হ্যান্ডেলটা এই বরাবর বের করতে হয়েছে, কিন্তু আমি যাবো কোন দিকে? বাম দিকে না? কোন দিকে যাবো? যাবো তো বাম দিকে, ঠিক না? তাহলে বাম দিকে যাওয়ার জন্য আমার কি করতে হবে? অল ধরে এই যে এইটার ডাইরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। অল ধরে কি ধরে? অল ধরে এটা ডাইরেকশনটা চেঞ্জ করে দিতে হবে, অথবা অল ধরে এটা ডিলিট করে দিতে হবে। অল করে হ্যান্ডেলটা ডিলিট করলে এখন কিন্তু আমি যেতে পারবো বাম দিকে। দেখেন আগের অবস্থায় আসি থাকি, দেখেন এই অবস্থা থাকি, দেখেন বাম পাশে কিন্তু যেতে পারবো না। দেখেন কার আমার বাম পাশে স্ট্রেট লাইন না? দেখেন কেমন হয়ে যাচ্ছে, ঠিক না? আমি তো যা বাম দিকে ডাইরেকশনটা চেঞ্জ করে দিতে হবে আমাকে। অল ধরে এটা চেঞ্জ করে দিব অথবা ডিলিট করে দিব, কিন্তু আমি ডিলিট করি না, আমি সাধারণত আমি প্র্যাকটিস করার সময় অল ধরে ডাইরেকশন চেঞ্জ করে দিই। তারেক সাহেব কি বললাম বলেন? হ্যাঁ, মানে ডিরেকশন চেঞ্জ করার জন্য অল্ট কি প্রেস করে তারপরে যে ডিরেকশন চেঞ্জ করে তারপর কাটতে হবে। হ্যাঁ, কারণ স্যার কার বাকারি আসবে। এটা তো আমি যেদিকে যাবো ওদিকে তো আমার এই হ্যান্ডেলটা থাকতে হবে। যে হ্যান্ডেলটা বের করবো আমি যেদিকে যাবো ওই হ্যান্ডেল কিন্তু ওই বরাবর থাকতে হবে, কিন্তু এই কার করার জন্য দেখা যাচ্ছে আমার এদিকে চলে আসছে হ্যান্ডেলটা, ঠিক না? কিন্তু আমি যাবো বাম দিকে, তাহলে হ্যান্ডেলটাকে বাম দিকে নিতে হবে। সেক্ষেত্রে কি করবো? অল ধরে চেঞ্জ করে দিব, অথবা দেখেন অলটা ধরে ক্লিক করলে যাওয়া যাবে, বাম দিকে যাওয়া যাবে, সমস্যা নেই। অলটা ধরে এটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এখনো কিন্তু যাওয়া যাবে বাম দিকে, সমস্যা হবে না যেদিকে যাই, ঠিক আছে? কিন্তু আমি ডিরেকশন চেঞ্জ করি কাজ করি, প্রফেশনালরা সাধারণত ডিলিট করে না, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমি করি। এবার একটা গুরুত্বপূর্ণ নোট, অল ধরে যখন আমি ডিলিট করব অথবা কন্ট্রোল এনে ডাইরেকশন চেঞ্জ করব, সেই ক্ষেত্রে ওইটাকে বলা হয় হার্ড কর্নার।
ঠিক আছে, এটা লিখে রাখেন। হার্ড কর্নার। হ্যাঁ, অল ধরে আমি যখন কন্ট্রোল হ্যান্ডেলটাকে ডিরেকশন চেঞ্জ করে দেব অথবা ডিলিট করে দেব, ঠিক আছে, কন্ট্রোল হ্যান্ডেলটাকে, ওটাকে বলা হয় হার্ড কর্নার। কি বললাম বলেন তো তারেক সাহেব? যখন হচ্ছে কর্নার থেকে কর্নার চেঞ্জ করব বা ডিলিট করব, কি তখন ধর- ওইটাকে বলা হয় হার্ড কর্নার। এভাবে বললে হবে না তো, অল ধরে যখন আমি কাজটা করবো তখন এটা হার্ড কর্নার হবে, ঠিক আছে। এই যে মনে করেন আপনি যে অল ধরে হালকা একটু চেঞ্জ করে বলেন, হালকা, এটা হার্ড কর্নার হয়ে যাবে কিন্তু, বুঝতে পেরেছেন? হালকা একটু চেঞ্জ করে বললে এটা কি হার্ড কর্নার হয়ে যাবে, ঠিক আছে। এবার বলেন কি বলেন, বলেন কি বলেন, এবার বলেন। অল ধরে যখন হচ্ছে ডিরেকশন চেঞ্জ করা হয় বা ডিলিট করা হয়, হুম। তখন সেটাকে হার্ড কর্নার বলে। হ্যাঁ, যার এগুলো হচ্ছে, এগুলো তো আমরা অল ধরে কোনো কাজ করিনি, ডাইরেক্ট হয়েছে, এগুলো হচ্ছে সফট কর্নার। এই যেগুলো হচ্ছে কি সফট কর্নার, এগুলো কি সফট কর্নার। আর একটা ক্লিকের মধ্যে যেগুলো করছে ওগুলো হার্ড কর্নার, ঠিক আছে, জাস্ট ক্লিকের মাধ্যমে। হ্যাঁ, আর হার্ড কর্নার আমরা চেষ্টা করবো সবসময় কর্নার ইউজ করার জন্য, যে কোনো কর্নারে ব্যবহার করার জন্য চেষ্টা করব, না পারলেও অন্য জায়গায় ব্যবহার করবো। আচ্ছা ঠিক আছে, এবার এখানে যে আমরা, এটা তো স্ট্রেট লাইন, একটা ক্লিক করলে হয়ে যাচ্ছে, ঠিক না? স্ট্রেট লাইন, ওকে। এবার এখানে এটা দেখেন কি করি আমি, একটু বড় করে নিই প্রয়োজনে, ঠিক আছে। এদিকে নিয়ে আমরা কিন্তু কাপ তো কাছে কাছে করতে পারি, কিন্তু দূরে থেকে নেওয়া যাবে, যত দূরে দূরে নেবেন তত ভালো, ঠিক আছে। 1 পিক্সেল ভিতর থেকে কাজ করবেন, প্রয়োজনে একটু বাড়ায়, প্রথম অবস্থায় প্রয়োজনে একটু বড় করে কাজ করবেন, প্রয়োজনে বড় করে কাজ করবেন প্রথম অবস্থায়। যখন এগুলো চলে আসবে তখন 300% জুমে কাজ করলে সমস্যা নেই। আমি জুম করে কাজ করতেছি 470%, প্রয়োজনে আপনারা এখানে আরো বড় করে কাজ করবেন প্রথম অবস্থায়। কন্ট্রোল ধরে মিলাবো, ঠিক আছে, কন্ট্রোল ধরে পিছনের হ্যান্ডেলটাকে, আবার এখানে যাই, একটু টান দিলাম, টান দিয়ে বের করলাম, অল্প একটু বের করলে হবে, এত বড় বের করলে হবে, হালকা বের করলে চলবে। জাস্ট বের করে কি করবো, পিছনের হ্যান্ডেলটাকে কন্ট্রোল ধরে এটাকে মিলাবো, ঠিক আছে। পিছনের হ্যান্ডেলটাকে কন্ট্রোল ধরে এটাকে মিলাবো। 1 পিক্সেল ভেতরে রাখবেন, এই যে এখানে যে একটু বের হয়ে গেছে, ঠিক আছে, 1 পিক্সেল ভেতরে রাখবেন। এখানে আসেন, এখানে একটু টান দেই, পিছনের হ্যান্ডেলটা কন্ট্রোল ধরে মিলাবো, ওকে। এবার আমি উপরের দিকে যাবো না, কিন্তু এই হ্যান্ডেলটা তো এদিকে, ডাইরেকশন এদিকে করতেছে, তখন এটা উপরে নিতে হবে না? কিভাবে করবো বলেন তো? অল প্রেস করে হ্যাঁ, অল ধরে ডাইরেকশন চেঞ্জ করে দিব, ঠিক না? অল ধরে ডাইরেকশনটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, গেল। এটা টান দিলাম, হ্যান্ডেলটা বের করে নিলাম, টান দিলাম, হ্যান্ডেলটা বের করে নিলাম, ওকে। এখানে একটা ক্লিক করে দিই। এখন একের শেষ মুহূর্তে যখন আসবেন, একের পুরোপুরি না লাগে, ঠিক আগ মুহূর্তে কাজটা করে নেবেন। আমার কথা বুঝে গেছে? একটু পিছনে যাই, এখানে কিন্তু একবার এটা মিলে কিন্তু আমি কাজটা করতে পারতাম, ঠিক আছে, করবেন, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আপনারা নতুনদের জন্য জাস্ট একটু আগ মুহূর্তে, জাস্ট আগ মুহূর্তে, এই যে এখানে তো শেষ পয়েন্ট আমার, কাছাকাছি এসে টান দিয়ে মিলাবেন না প্রথমেই, তারপর এখানে একটা ক্লিক করে দিলাম, ঠিক না?
ক্লিক হয় নাই, মিলে নাই, এখন মিলছে। ওকে, তাহলে আমার বাইরের পাত করা শেষ, এখন কিন্তু ভিতরের পাতও করতে হবে। ওকে, ভিতরের পাতও কি করতে হবে, ওটা আমার এক্সক্লুড ওভারল্যাং শিফট দাও, এই ছিল আগে। ওকে, শুরু করি আমরা। টান দেই, কন্ট্রোল ধরে এভাবে করে নিই। এক পিক্সেলে আছে, সমস্যা নেই। প্রথম অবস্থায় একটু বড় করলে কাজ করলে সমস্যা নেই, যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখা যায় একটু ছোট 300% জমি আপনি কাজ করতে পারতেছেন। কন্ট্রোল ধরে মিলাই নিব। এক পিক্সের ভিতরে রাখবেন, হ্যাঁ, আবার বেশি যেন না যায়, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? শেষেরটা মিলাই দিলেন। এখন কি করবো বলেন তো? কন্ট্রোল এন্টার, আমার তো পাত করা শেষ, ঠিক না? কি করবো বলেন? কন্ট্রোল এন্টার, একটা লেয়ার নিব, একটা কালার দিয়ে দিব, অল্টার ডিলিট দিয়ে দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেই। এখন কি করবো? এটা পাশাপাশি নিয়ে যায়, এটা একটু সরাই দিয়ে দিকে, পাশাপাশি করবো। এর থেকে জেড পর্যন্ত মাইরিয়াত প্রোতে রেগুলার ফন্টে এটা প্র্যাকটিস করবেন। এর থেকে জেড পর্যন্ত গ্রুপে জমা দিবেন। হয়তো একদিনে এর থেকে জেড পর্যন্ত করতে পারবেন না, প্রতিদিন 3টা 4টা 5টা যে কটা রড পারেন করে করে জমা দিবেন। দেখা যাচ্ছে এর থেকে জেড পর্যন্ত করলে আপনাদের পেন টুলটা হাতের কন্ট্রোল চলে আসবে। বোঝা গেছে তারিক সাহেব কি বললাম? সিলেক্টের পর কি করলেন বুঝলাম না। কোনটা? এই শেষের মুহূর্তে, শেষ মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে এখান থেকে পাত করে ফেললাম। কি করবেন? কন্ট্রোল এন্টার দিবেন, লিখে রাখেন প্রয়োজনে। কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হয়ে যাবে না? হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হয়ে গেল। একটা লেয়ার নিব, কালার দিয়ে দিব, অল্টার ডিলিট দিয়ে, কন্ট্রোল ডি দিয়ে দিকে। আর এটা সিলেকশন আছে না, কন্ট্রোল ডি দিলে কি সিলেকশনটা চলে যাবে না? এটা তো আগে শিখেছিলাম, কন্ট্রোল দিলে দিয়ে কি সিলেকশন চলে যাবে। এখানে যে মুভ টুলটা আছে সরাই দিবেন, এখন পাশে সরাই দিবেন মুভ টুল দিয়ে। এই যে আমরা এই কাজগুলো করছি না, এই শেষে তো এই কাজটাই করলাম। যেমন এই যে এখানে একটা নিলাম, একটা লেয়ার নিলাম, একটু ওটা তো কন্ট্রোল এন্টারতে সিলেকশন হয়েছে, ডাইরেক্ট হয়ে গেছে। তারপর একটা কালার করে দিয়েছি না, আমরা এই কাজগুলো করে আসি না আমরা, বোঝেন? এই একই জিনিস তো, হ্যাঁ একই জিনিস। আবার দেখাচ্ছি প্রয়োজনে। এই পজিশনে ছিল, ঠিক না? কন্ট্রোল এন্টার দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম। তাও এখান থেকে যেমন আমরা একটা সিলেকশন নিয়ে আমরা লেয়ার নিয়ে কাজ করেছিলাম না আগে, এই যে এরকমই এখন সিলেকশন অবস্থা আছে, একটা লেয়ার নিই আমরা, তো সুবিধা হবে, লেয়ারটাকে মুভ টুপ করতে পারবো। একটা লেয়ার নেই, একটা কালার দিই, অল্টার দিলে যে কোনো একটা কালার দিই, ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন না? অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিটের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা লাল কালারটা দিব, অথবা অন্য কালার দিব, যে অন্য কালার দিই মনে করেন, ব্লু কালার দিই মনে করেন, অথবা সস থেকেও দেওয়া যাবে, যেখান থেকেও দেওয়া যাবে, যে কালার খুশি দেন। এটা যেটা দেবে এখানে ফরগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে? এবার একটু ফরগ্রাউন্ডে অল্টার ডিলিট দিলেন, অথবা ব্যাকগ্রাউন্ড যদি এই যে এই ব্লু কালারের মধ্যে দিতে চান তাহলে কি কন্ট্রোল ডিলিট, ঠিক না? যেটাই দেন আপনার খুশি। আর কন্ট্রোল ডির মাধ্যমে ডিসিলেক্ট করি না আমরা, যেমন সিলেকশন সরাসরি সরাতে হলে কি করতে হবে? কন্ট্রোল ডি। এখন মুভ টুলে যান, এখন অন্য টুলে আছে, এই যে মুভ টুলে যান, সরাই দেন, আপনি পাশাপাশি রাখবেন এভাবে, ঠিক আছে? ফাইলে যাবেন, সেভ ফর, ওটা তো পিএইচডি ফাইল দেখা উচিত, কিন্তু এত সময় নাই তো আমার, কিভাবে দেখবো? গ্রুপে দিয়ে এটা, এগুলো আসলে পিএইচডি ফাইল দেখতে হয়। সেভ ফর হয়ে যাবেন, সেভ ফর থেকে সেভ করবেন জেপিজি, ঠিক আছে? করে করে গ্রুপে জমা দেবেন। এ থেকে জেড পর্যন্ত করবেন। কি বললাম বলেন তো ভাই? এ থেকে জেড, এ থেকে জেড পর্যন্ত করবেন। হয়তো একদিনই পারবেন না করতে, আচ্ছা শুরু করেন, হয়তো প্রথম দিন করতে, হয়তো একটা করতে আপনার দম বের হয়ে যেতে পারে, প্রয়োজন আজকে একটা ওয়ার্ডই করেন অ্যাকুরেট, ঠিক আছে? এ থেকে জেড পর্যন্ত করতে বলে হবে কি আপনার পেন টুলটা কন্ট্রোল চলে আসবে, আশা করি হুবহু বানাবেন। হ্যাঁ, পেন টুলটা মনে করেন, পেন টুলটা হয়তো একদিনে হয়তো কন্ট্রোলে আসবে না, হয়তো একদিন লাগতে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন লাগতে পারে, ঠিক আছে?
চেষ্টা করলে কন্ট্রোলে চলে আসবে। এই যে দেখা যায় আমি কারগুলো করছি, আপনার অনেক কষ্ট হবে দেখবেন, যারা নতুন অবস্থায় ধরেন অনেক কষ্ট হবে দেখবেন। বুঝতে পেরেছেন কি বললাম? যে সিস্টেমে দেখালাম এই সিস্টেমে প্র্যাকটিস করবো, হুবহু বানাবেন অক্ষরগুলো। এ থেকে জেড পর্যন্ত কোন ফন্ট নেবেন বলেন তো? এই যে মাইরিয়াত প্রো ফন্টটা নেবেন, মাইরিয়াত প্রো রেগুলার ফন্টে নেবেন। অন্য ফন্ট এইটাতে করলে হয় কি, এই ফন্টটা আর কি বেশি আর কি জটিলও না, আবার একেবারে সহজও না, মিডিয়াম পর্যায়ের, প্র্যাকটিস করতে সুবিধা হয়। ফন্টের নাম কি? মাইরিয়াত প্রো, এটা তো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা তো প্র্যাকটিস করবেন ভালো হবে। এই ফন্টটা আর কি মনে করেন এই পেন্টুলটা প্র্যাকটিস করলে হয়তো এটা একেবারে কঠিন হয়, একেবারে আবার সহজও না, মিডিয়াম পর্যায়ে তো সুবিধা হবে এটা তো প্র্যাকটিস করলে। না পারলে যে একটা ফন্ট আছে কিন্তু ওটা তো পছন্দ হয় না আমার, এই যে তোহমা ফন্ট, এই যে তোহমা ফন্ট, ঠিক আছে? এই ফন্টটা প্র্যাকটিস করতে পারেন যদি না থাকে মাইরিয়াত প্রো, এই থাকার কথা, সবার কম্পিউটারে আছে, ঠিক আছে? ওই অ্যাটেন্ডেন্স নিয়ে নে।